আরো একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকারের ন্যায় দেখা দিবে। জুলুম কাকে বলে? জুলুমের শাব্দিক অর্থ হলো অন্ধকার। জুলমাতুন, জুলুমের শাব্দিক অর্থ কি? অন্ধকার। আর পরিভাষার মধ্যে জুলুম বলা হয় একে অপরকে নির্যাতন করা, নিপীড়ন করা, একে অপরকে জুলুম নির্যাতনের শিকার করা, অপদস্থ করা, অপমান করা, এটাকে বলা হয় জুলুম। সাধারণত জুলুম কে কার উপর করে? আমরা যদি দেখি, সাধারণত জুলুম বড়রা ছোটদের উপর জুলুম করে, শক্তিশালীরা দুর্বলদের উপর জুলুম করে, ধনীরা গরিবের উপর জুলুম করে। করে কিনা? করে না? করে। এভাবে পদস্থ ব্যক্তিরা নিজের অধীনস্থ ব্যক্তিদের উপর জুলুম করে, মালিকরা কর্মচারীর উপর জুলুম করে। করে কিনা? করে। এভাবে সুযোগ ফেলেই যা শক্তি রয়েছে সে দুর্বলের উপর আঘাত করে বসে। এটার নাম কি? জুলুম। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জুলুম দুনিয়াতে যদিও মানুষ জুলুমের কারণে পার পেয়ে যায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই জুলুম তার জন্য অন্ধকার হয়ে যাবে। চতুর্দিকে আলো থাকা সত্ত্বেও তার জন্য এই জুলুম অন্ধকারের মতো দেখা দিবে। পরিভাষার মধ্যে যে ব্যক্তি এভাবে এই অন্যায়গুলা করে তাকে বলা হয় জালিম, আর যে অন্যায় সয় তাকে বলা হয় মাজলুম। যার উপর অন্যায় করা হয় তাকে বলা কি? মাজলুম। আর যে অন্যায় করে তাকে বলা হয় জালিম। এই জালিমের জন্য কাল কিয়ামতের বিভীষিকা ময়দানে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, জালিমদেরকে সতর্ক করে বলতেছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাতি ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। তোমাদের পূর্বে আমি অনেক জাতিকে, অনেক জালিমদেরকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করা শুরু করে দিয়েছিল। নবীগণ, রাসূলগণ তাদের সামনে, তাদের কাছে সুস্পষ্ট বাণী নিয়ে আসার পরেও তারা ঈমান নিয়ে আসে না। জালিমের জুলুম থেকে তারা, নিপীড়ন থেকে তারা সরে দাঁড়ায় নাই, জুলুম থেকে তারা সরে দাঁড়ায় নাই। আল্লাহ তাআলা বলেন, এভাবে তাদেরকে ধ্বংসের মাধ্যমে তাদের অপরাধের শাস্তি দেওয়া হবে। অনেক জালেমদেরকে আল্লাহ তাআলা কি করে দিয়েছে? যুগ যুগ ধরে আল্লাহ তাআলা জালেমদেরকে ধ্বংস করেছে। দুনিয়ার মধ্যে আমরা সাধারণত মনে করি জালেমরা দুনিয়াতে জুলুম করতেছে, আমাদের উপর প্রভাব দেখাইতেছে, আমাদের উপর প্রভাব প্রতিপত্তি করতেছে, আমাদের উপর অন্যায় করতেছে, আমরা অসহায়। আমরা কি? অসহায়। কিন্তু হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম ইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। হে আমার উম্মতগণ, তোমরা মাজলুমের বদদোয়া থেকে নিজেদেরকে বাঁচাও, কারণ মাজলুমের মাঝখানে আর আল্লাহ তাআলার দোয়া, আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়ার ভিতর, দোয়ার মাঝখানে মাজলুমের দোয়া আর আল্লাহ তাআলার মধ্যখানে কোনো প্রকারের হিজাব থাকে না, মানে কোনো প্রকারের পর্দা থাকে না। মাজলুমের দোয়া সরাসরি আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছে যায়। মাজলুমের দোয়া বদদোয়া থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে। তাহলে কি বলেন, জুলুম করা যাবে? কারোর উপর জুলুম করা যাবে না? জুলুম করা যাবে না। মাজলুমের একটা শব্দের কারণে, মনে একটা আঘাতের কারণে জালেম একদিন না একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। জুলুমের রাজত্ব বেশি দিন টিকে না। জুলুমের রাজত্ব, আজকে আমার কাছে ক্ষমতা আছে, আজকে আমার গায়ে শক্তি আছে, আজকে আমি
এভাবে পদস্থ, আজকে আমি চেয়ারম্যান, আজকে আমি মেম্বার, আজকে আমি নেতা, এই বলে আমি যার পর যেভাবে পারি নির্বিচারে জুলুম করতেছি। কিন্তু এই জুলুমের একদিন হিসাব দিতে হবে, হবে কি না হবে? কারণ এই ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। শুধু এই ক্ষমতা না, পুরা সার্বভৌমত্বের ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মাজলুমদেরকে দোয়া শিখিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তোমরা দোয়া করো, তোমরা বলো, হে আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ। আর দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা আল্লাহ তাআলা যাকে চায় ক্ষমতা থেকে কিছু দান করে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে চায় তাকে ক্ষমতা থেকে আবার নামিয়েও ফেলে। এই আয়াতটা কখন নাযিল হয়েছে জানেন? এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে।